নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে একটা নতুন রেসিপি করে দেখাবো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে রেসিপিটা শুরু করা যাক। ডেইলি নানান রকমের সবজি করছেন, কিন্তু কেউ ভাত খেতে চাইছে না। সবজি খেতে খেতে মুখে অরুচি হয়ে গেছে। তখন এই সময় এইভাবে আপনারা যদি ভাত ভাজা করেন, সবাই খুব আনন্দ সহকারে খাবে। চলুন তবে রেসিপিটা শুরু করি। আজকে আপনাদেরকে করে দেখাবো পনির আর চিকেন দিয়ে ভাত ভাজা। এটা খুব অল্প সময়ে চটজলদি হয়ে যায়। প্রথমে গ্যাস ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়ে তার ভেতরে জল দিয়ে দিয়েছি। জলটা যখন হালকা গরম হয়ে যাবে তার ভেতর 1 চামচ লবণ দিয়ে দেবো। লবণটা দেওয়া হয়ে গেলে তার ভেতরে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নেবো। যখন ফুটে উঠবে তার ভেতরে চালটাকে ধুয়ে দিয়ে দেবো। এখানে আমি বিরিয়ানির চালটা নিয়েছি, আপনারা এমনি চাল দিয়েও করতে পারেন। চালটা দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর নেড়ে নিলাম। নেড়ে নিয়ে ভাতটা টিপে দেখে নিলাম ভাতটা এখনও হয়নি, আরও একটু ফোটাতে হবে। আবার একটু ফুটিয়ে নিলাম। ফুটে উঠলে যখন ভাতটা হয়ে যাবে তখন নামিয়ে ছাঁকনার সাহায্যে জল ঝরিয়ে নেব। এইভাবে একটা বাটির ওপর ছাঁকনাটা দিয়ে দিয়েছিলাম, তারপর ভাতটা ঢেলে দিলাম, নিয়ে জলটা ঝরিয়ে নিলাম। অন্যদিকে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, তার ভেতর তেল দিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হবে তখন কড়াইয়ের গায়ে ভালো করে তেলটা লাগিয়ে নিলে যে কোনো জিনিস ভাজলে তবে কড়াইয়ের গায়ে লেগে যাবে না। আগের থেকেই সব জিনিসগুলো কেটে রেডি করে নিয়েছিলাম। রসুনটা ছাড়িয়ে নিয়ে সরু সরু করে কেটে কুচিয়ে নিয়েছি, আবার থেতো করে দিলেও হবে। এইবার কড়াই তেলের ভেতর দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিলাম। এবার রসুনটা একটু ভাজা হয়ে গেলে তার ভেতরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আপনারা এখানে অন্য সবজিও মেশাতে পারেন, গাজর, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি, যা যা আপনাদের মনে হবে তাই তাই সবজি দিয়েই এই ভাত ভাজাটা করতে পারেন। আর অন্যদিকে পনিরটা লম্বা করে কেটে নিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। আপনারা পনিরের সাইজ আপনাদের ইচ্ছা মতন দিতে পারেন। এইবার সব পনিরটা কাটা হয়ে গেলে কিছুটা সলিড চিকেন নিয়ে নিলাম, নিয়ে সরু সরু করে লম্বা করে কেটে নিচ্ছি। তারপর সরু করে কাটা হয়ে গেলে মাঝখান থেকে আবার একটা ছোট পিস করে নিলাম। এখানে যতটা ছোট পিস চিকেনের দেবেন ততটাই ভালো হবে। এইভাবে মাঝখান থেকে লম্বা করে কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই। এইবার পুরো চিকেনটা কাটা হয়ে গেলে একটা বাটিতে তুলে নেব। চিকেন আর পনিরটা রেডি করে নিলাম কেটে। এবার বাকি যা যা জিনিস লাগবে সেগুলো রেডি করে নিই। এইবার একটা বাটি নিয়ে নিলাম, তার ভেতরে চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। চিকেনটাকে আপনারা যদি আগে ম্যারিনেট করে রাখেন তো খুব ভালো হয়। এইবার চিকেনটা বাটিতে নিয়ে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এই চিলি ফ্লেক্সটা আপনারা ইচ্ছা মতন দিতে পারেন আপনাদের। তারপর দিয়ে দিলাম আদা গুঁড়ো। এই সব জিনিসগুলো যে কোনো মলে আপনারা কিনতে পেয়ে যাবেন। তারপরে পেঁয়াজের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে অল্প মাংস তো সেই জন্য 1/2 চামচ মতন পেঁয়াজের গুঁড়ো দিলে হবে। তারপর দেব সোয়া সস অল্প। এই মাখানোটা আপনারা যদি আধা ঘন্টা রেখে দেন তবে খেতে আরও বেশি টেস্টি হবে। আপনাদের কাছে অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন, কেটে কেটে দেখবেন না। কেটে কেটে দেখলে তবে আমি যেভাবে করেছি আপনারা ঠিক সেইভাবে করতে পারবেন না, আর করতে না পারলে তখন স্বাদটাই অন্যরকম হয়ে যাবে। এইবার সোয়া সসটা দেওয়া হয়ে গেলে টমেটো সস দিয়ে দেবো। তারপর দেব মিট মশলা। এই মিট মশলাটা আপনারা যে কোনো দোকানে কিনতে পাবেন। মিট মশলাটা দেওয়া হয়ে গেলে একটু রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে মাংসটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। অন্যদিকে কড়াইয়ে পেঁয়াজটা ভাজতে দিয়েছিলাম, পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এইবার একটু টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে
একটু নেড়ে নিতে হবে। নিয়ে যতক্ষণ পর্যন্ত টমেটোর হালকা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে। ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো কড়াইয়ের ভেতর দিয়ে দেবো, দিয়ে নেড়ে নিতে হবে। নিয়ে সব মাংসর টুকরোটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইভাবে মেশাতে মেশাতে বেশ কিছুক্ষণ ভাজতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসের ফ্লেমটা রাখবেন। নিয়ে নেড়ে নিলাম, নেড়ে নিয়ে মাংসটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ কষানোর পর যখন মাংসটা একটু সেদ্ধ হয়ে যাবে তখন তার ভেতরে পনিরের টুকরোগুলো দিয়ে মাংসের সঙ্গে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে অনেক অনেক শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন। এবার পনিরটা দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। নিয়ে বেশ কিছুক্ষণ পনিরটা আর মাংসটা কষিয়ে নিতে হবে। এইবার যখন কষানো হয়ে আসবে তখন স্বাদ অনুসারে লবণ দিয়ে দিতে হবে। এখানে হাফ চামচ লবণ দিলাম। হাফ চামচ লবণ দেওয়া হয়ে গেলে আবার পনির আর চিকেনটাকে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তার ভেতর 1 চামচ বাটার দিয়ে দেবো। দিয়ে আবার বাটারটাকে গলিয়ে নিয়ে একটু নেড়ে নিতে হবে। তার মাঝখানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। যখন বাটারটা গলে যাবে আর চিকেন আর পনিরটা বাটারের সঙ্গে মিশে একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আগে থেকে ফুটিয়ে রাখা ভাতগুলো ওই চিকেন আর পনিরের ভেতর দিয়ে দেবো। ভাতটা দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে ভাতটা ভেঙে নিয়ে মাংস আর পনিরের সাথে মিশিয়ে নিতে হবে যাতে ভাতের গায়ে মাংস, পনির আর মশলাটা খুব সুন্দরভাবে লেগে যায়। আর নাড়তে নাড়তে ভাতটাও যেন ভাজা অনেকটাই হয়ে যায়। এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে আস্তে আস্তে ধৈর্য ধরে ভাতটাকে ভাজতে হবে। আর মাঝখানে একটু গন্ধ বা ঝালের জন্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। গোলমরিচ গুঁড়োটা দিলে গন্ধটাও সুন্দর লাগে আর একটু ঝালও লাগে, খেতে খুব সুন্দর হয়। গোলমরিচটা দেওয়া হয়ে গেলে আবার নেড়ে নিতে হবে। নিয়ে গোলমরিচটা ভাতের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখানে সবসময় আপনাদেরকে বলছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রাখবেন। এইভাবে আপনারা বিরিয়ানির চাল দিয়ে একবার ভাত ভাজা এইভাবে করে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। যখন কিছু খেতে ইচ্ছা করবে না তখন এইভাবে আপনারা ভাতটা ভাজা করে খাবেন। তারপর ছোট ছোট করে টমেটো কুচি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে নেড়ে নিয়ে ভাতের সঙ্গে মিশিয়ে নিয়ে আবার একটু ভেজে নিয়ে একটা ডিশে নামিয়ে নিলাম। আপনারা ধনেপাতার বদলে কারি পাতা বা মেথি পাতা দিতে পারেন। এইভাবে আপনারা ভাত ভাজা করে খেয়ে দেখবেন। আশা করি বড় থেকে ছোট সবারই খেতে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমার রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।